আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো? আমাদের অর্গানিক কেমিস্ট্রির সেকেন্ড ক্লাসে সবাইকে ওয়েলকাম। আমরা গতদিন পড়েছিলাম হচ্ছে নামকরণের সাধারণ পদ্ধতি এবং উদ্ভূত পদ্ধতি, অ্যান্ড আজকে আমাদের আইউপ্যাক বা জেনেভা যে নামকরণ পদ্ধতি, যেটা সবচেয়ে লেটেস্ট, এটা পড়ার কথা। অ্যান্ড আমরা সময় নষ্ট না করে শুরু করব। সো এটার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে, যেমন কার্বনের ডিগ্রি। 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি অ্যালকোহল। এই ধরনের যে ডিগ্রিটা আসলে কি, এই বিষয়ে আমরা আজকে সর্বপ্রথমে জানবো। এটার সবচেয়ে সহজ সংজ্ঞা হইতে পারে এমন যে কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত, সেই কার্বন সেই কার্বনের সাথে সরাসরি যতগুলো কার্বন যুক্ত থাকে সেটাই ডিগ্রি। উদাহরণ যদি দিই, একটা অ্যালকোহলের সংকেত লিখি আমরা। আচ্ছা, এখানে আমরা দেখবো যে কার্যকরী মূলক কোনটা। এখানে কার্যকরী মূলক হচ্ছে ওএইচ। আচ্ছা, তাহলে ওএইচ যুক্ত আছে এই কার্বনের সাথে, এই কার্বনের সাথে সরাসরি কয়টা কার্বন যুক্ত? একটা, দুইটা। তাহলে আহ, এটা আমার 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এটা আমার 2 ডিগ্রি অ্যালকোহল। মানে এরকম সিম্পল ব্যাপার। আচ্ছা, যেটা হচ্ছে এখন নাম আছে। নামটা হচ্ছে যদি 1 ডিগ্রি হয় তাহলে সেটাকে বলে প্রাইমারি। যদি 2 ডিগ্রি হয় সেটা সেকেন্ডারি। আর 3 ডিগ্রি হলে টার্সিয়ারি। আচ্ছা, কার্বনের ডিগ্রি এটাই। এবার আমরা অ্যালকাইল মূলক, যেটা আগে যেটা আমরা দেখছি, যে আমরা যদি অ্যালকেন থেকে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বিয়োগ, এটা দেওয়ার পরে যা থাকবে তাই হচ্ছে অ্যালকাইল। যেমন যদি মিথেন থেকে একটা হাইড্রোজেন বাদ দেওয়া হয় তাহলে থাকে হচ্ছে এটা। এটাকে বলা হয় হচ্ছে মিথাইল। এটা মিথেন, এটা মিথাইল। মিথাইল। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে, মানে তেমন ইম্পর্টেন্ট না, তবে দেখে রাখা ভালো, যে যদি এরকম থাকে, এটাকে বলা হয় প্রোপেন। অ্যান্ড প্রোপেনের 3টা কার্বন আছে, কোন কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ হবে এটার উপর নির্ভর করেও কিন্তু এটার মানে নামটা চেঞ্জ হতে পারে। যদি আমাদের মনে করো এই ফার্স্ট কার্বনটার থেকে হাইড্রোজেন অপসারণ হবে, তাহলে এরকম একটা মানে যৌগ গঠন করবে। তাহলে এটার নাম কি দেওয়া যায়? এটা দেখো সরল শিকল, তাহলে এন প্রোপাইল। মানে সাধারণ পদ্ধতির নামকরণ অনুযায়ী। আবার
যদি এই কার্বন থেকে অপসারণ করা হয় তাহলে এরকম থাকবে। এখানে খেয়াল করলে দেখা যাবে যে এখানে 2 নাম্বার কার্বন থেকে শাখা বের হয়েছে। আমরা সাধারণ পদ্ধতি দেখছি 2 নাম্বার কার্বন থেকে শাখা হলে সেটাকে বলা হয় আইসো। তাহলে এটা হচ্ছে আইসো প্রোপাইল। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের অ্যালকাইল মূলক এইটুকুই জানলে হবে। এরপরে আছে অ্যালকিনাইল মূলক। অ্যালকিনাইল মূলকটা কি? অ্যালকিনাইল মূলকটা হচ্ছে অ্যালকিন থেকে যদি একটা হাইড্রোজেন অপসারণ করা হয় তাহলে অ্যালকিনাইল হয়। আচ্ছা, যেমন যদি এটা মূলত হচ্ছে 2 ধরনের হয়ে থাকে। এটা 2টা টাইপ হয়ে থাকে, 2 ধরনের। ফার্স্ট টাইপ, সাপোজ ইথিন আছে, ইথিন থেকে একটা হাইড্রোজেন আমার অপসারণ করব, তাহলে আমার যে যৌগ গঠন করবে সেটা হচ্ছে এটা। অ্যান্ড এইটার নাম হচ্ছে ইথিন, আর এটার নাম হচ্ছে ভিনাইল। অনেক সময় ভিনাইল মূলকের সংকেত এমসিকিউতে চলে আসে। এবার 2 নাম্বারে, আচ্ছা, যদি প্রোপিন থাকে, প্রোপিন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করব, তাহলে আমাদের উৎপন্ন হবে হাইড্রোজেন যেটা অপসারণ করব সেটা আমরা এই কার্বন থেকে করব, যেটা বাইরের কার্বন, মানে ডাবল বন্ডের সাথে যেটা নাই, মানে ডাবল বন্ড, যেমন এখানে 2টা ডাবল বন্ডেড কার্বন, তাহলে এখান থেকে অপসারণ করার কারণে এটা ভিনাইল হয়েছে। অ্যান্ড আমরা এটা স্কিপ করব করে যেটার সাথে সিঙ্গেল বন্ড, যেটার মানে sp3 সংকরায়ন, সেটা থেকে আমরা হচ্ছে মূলত হাইড্রোজেন অপসারণ করব। তাহলে আমাদের এরকম হয়। অ্যান্ড এটাকে বলা হয় অ্যালাইল মূলক। অ্যালাইল মূলক। আচ্ছা, অ্যালকেনাইন একটু জানলে হবে। এবার হচ্ছে অ্যারাইল মূলক। আচ্ছা, আমার আমাদের আর কি ফার্স্টের দিকে আমরা কি শিখছিলাম? অ্যালকাইল মূলক যেটা, অ্যালকাইল মূলক হচ্ছে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে, অ্যালকিনাইল অ্যালকিন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে। আর অ্যারাইল, সরি, অ্যারাইলটা হচ্ছে মূলত বেনজিন চক্র থেকে যদি একটা হাইড্রোজেন অপসারণ করা হয় তাহলে যা থাকে আর কি। শুধু বেনজিন না, এটা মূলত যে কোনো অ্যারোমেটিক যৌগ। আচ্ছা, যদি বেনজিন হয়, এটাকে আমরা যে সবাই জানি এটা বেনজিন C6H6। বেনজিনটা একটা হাইড্রোজেন অপসারণ করছে, তাহলে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে ফিনাইল মূলক। ফিনাইল মূলক, ফিনাইল মূলকে যে পিএইচ দিয়ে লেখা হয়। আচ্ছা, আমাদের আইইউপ্যাকের জানার, আইইউপ্যাক মানে নামকরণ শুরু করার আগে মোটামুটি এইগুলো জানলে চলবে। এবার আমরা শুরু করব হচ্ছে আইইউপ্যাক বা জেনেভা পদ্ধতি। আচ্ছা, আইইউপ্যাক বা জেনেভা পদ্ধতির নামের নামকরণের একটা প্রসেস আছে। প্রসেসটা হচ্ছে এরকম: উপপদ বা প্রিফিক্স, উপপদকে প্রিফিক্স বলা হয়, প্লাস শব্দমূল যেটা হচ্ছে স্টেম।
প্লাস পরপদ, সেটা সাফিক্স। আচ্ছা, এখন সেটা উপপদ, প্রিফিক্স, এখানে মূলত বর্ষ হচ্ছে প্রতিস্থাপক। এই বিষয়গুলো ক্লিয়ার হবে একটু পরে, যে প্রতিস্থাপক কি। দেন যেটা শব্দমূল, এটা মূলত মেন শিকলে, মেন শিকলে যতটা কার্বন থাকবে, যতটি কার্বন থাকবে সে অনুযায়ী। And পরপরটা হচ্ছে যে মেন কার্যকরী মূলক, এটা অ্যাসিড না অ্যালকোহল না অ্যালডিহাইড, এটা মূলত বোঝায়। আচ্ছা, অ্যান্ড আরেকটা জিনিস এখানে আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যদি মেন শিকল, এটা মূলত যারা ইংলিশে নামকরণ করবে এদের ক্ষেত্রে এটা হয়, তাও লিখে রাখতেছে। যদিও এটা দরকার নেই, এটা থাক, এটা বাদ থাক, যদিও এটা মূলত দরকার হয় না, যে মেন শিকলে ভাওয়েল যদি থাকে। অর্গানিকের ক্ষেত্রে এখানে ভাওয়েল বলতে ধরা হয় এ, ই, আই, ও, ইউ অ্যান্ড ওয়াই, আর বাকি সব কনসোনেন্ট। আচ্ছা, বিষয়টা হয় যখন এটা কিন্তু মেন শিকলের ক্ষেত্রে, মেন শিকলে যদি এরকম হয় ভি, ডিজিট ভি, তাহলে ই বাদ যাবে, আর সি ডিজিট সি হইলে এ যোগ হবে, এটুকুই। এটা মূলত দরকার হয় না, কারণ আমরা বাংলাতে নামকরণ শিখবো, এটাই সহজ। যদি এটা মূলত অ্যাডমিশনে অনেক সময় ইংলিশে প্রশ্নে দেয়, প্রশ্নে ইংলিশে নামটা দেয়, ওই টাইমে এটা অনেক সময় কাজে লাগতে পারে, বাট এটা খুবই কম কাজে লাগে। অ্যান্ড এটা আমার নামকরণ বাংলাতে করে সহজ। কেউ যদি ইংলিশে করতে চায় তাহলে করতে পারে, তখন এই রুলটা ফলো করতে হবে। আচ্ছা, এরপরে এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কার্যকরী মূলকের অগ্রাধিকার ক্রম, মানে কোনটার পাওয়ার সব থেকে বেশি। এখন এখানে আমরা দেখলাম যে জেনেভা বা আইউপ্যাক পদ্ধতিতে আমাদের উপপদ, শব্দমূল, পরপদ। এখন যে পরপদ, পরপদে কি মেন কার্যকরী মূলক যেটা, এটা বসে। অ্যান্ড মেইন কার্যকরী মূলক বলতে যে কার্যকরী মূলকের পাওয়ার সব থেকে বেশি, এখানে যত উপরের দিকে যাওয়া হবে তত কার্যকরী মূলকগুলোর পাওয়ার বেশি হবে। অ্যান্ড সর্বপ্রথমে আছে কার্বক্সিল মূলক, মানে হচ্ছে এই কার্বক্সিল মূলকের পাওয়ার সব থেকে বেশি। এটা কখনোই প্রতিস্থাপক হিসেবে ব্যবহৃত হয় না। এছাড়া আছে সালফোনিক অ্যাসিড, অ্যাসাইল হ্যালাইড মূলক, এগুলো মূলত হচ্ছে কার্বক্সিলিক মূলকেরই হচ্ছে বিভিন্ন জাতক আর কি। অ্যান্ড এই প্রথম তিনটে প্রতিস্থাপক হিসেবে ব্যবহৃত হয় না। এরা খুবই শক্তিশালী, এন্ড এগুলোই মূলত কোনো যৌগে থাকলে এটাই মেন কার্যকরী মূলক হয়। এরপরে আছে অ্যামাইড। যদি অ্যামাইড থাকে, এন্ড অ্যামাইড হচ্ছে মেন কার্যকরী মূলক না ওই যৌগে, তাহলে অ্যামাইড প্রতিস্থাপক হিসেবে ব্যবহৃত হবে, এন্ড তখন অ্যামাইডের নাম হবে অ্যামাইডো। যদি ছায়ানমূলক থাকে, and এটা যদি কোনো যৌগের মানে মেন কার্যকরী মূলক না হয়, তাহলে হবে নাইট্রাইল। আর মেন কার্যকরী মূলক হলে তো হচ্ছে এটা হচ্ছে সায়ন হিসেবে ব্যবহৃত হবে। এছাড়া আছে অ্যালডিহাইড, আর এটা ফর্মাল হিসেবে ব্যবহৃত হয়। কিটোন মূলক, এটা হচ্ছে অক্সো হিসেবে ব্যবহৃত হয়, অ্যান্ড অ্যালকোহলীয় মূলক এটা হাইড্রোক্সি হিসেবে ব্যবহৃত হয়, মানে প্রতিস্থাপক। এরপরে আছে থায়োল, অ্যামিনো, তারপর অ্যালকিন, অ্যালকাইন, ইথার, অ্যারাইল মূলক, ক্লোরাইড, ব্রোমাইড, নাইট্রো মূলক, লাস্টে আছে অ্যালকাইল। তাহলে অ্যালকাইল মূলক কখনোই মানে মানে অ্যালকাইল মূলক সব থেকে দুর্বল আর কি কার্যকরী মূলক, এটা সবসময় মানে প্রতিস্থাপক হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা,
এই জৈব যৌগের মানে যে কার্যকরী মূলকের অর্গেনিক ক্রম, এরা সবাইকে মুখস্থ করতে হবে। অ্যান্ড এটা অনুযায়ী মূলত নামকরণ আমাদের করতে হবে। পরবর্তীতে আমরা যখন প্র্যাকটিস করবো বিষয়টা আরো ক্লিয়ার হবে। মূলত এটা মুখস্থ করতে হবে। আচ্ছা, এবার স্টেপ ওয়ান আমরা নিয়মটা জানবো যে কি নিয়মে আমাদের কার্যকরী মূলক নামকরণ করব। স্টেপ ওয়ান হচ্ছে প্রধান শিকড়। স্টেপ ওয়ানের নাম প্রধান শিকড়। এখন এখানে দুইটা কথা লিখব। কার্যকরী মূলকে কার্বন থাকলে, কার্যকরী মূলকে কার্বন থাকলে মানে এখানে দেখা যাবে যে কার্যকরী মূলকে কার্বন আছে কোনগুলোর মধ্যে, এই যে অ্যাসিড, তারপর হচ্ছে যে অ্যাসাইল হ্যালাইড, অ্যামাইড মূলক, সায়ানো, অ্যালডিহাইড, কিটোন, এগুলোর মধ্যে মূলত কার্বন আছে। এন্ড যখন এরকম কার্যকরী মূলকে কার্বন থাকবে, তাকে প্রধান শিকড়ে রাখতে হবে। তাকে প্রধান শিকড়ে রাখতে হবে। অ্যান্ড দুই নাম্বার, যদি কার্যকরী মূলকে কার্বন না থাকে, কার্বন না থাকলে তাকে প্রধান শিকলে রাখার দরকার নেই। না, রাখার দরকার কোনো প্রয়োজন নেই। কিন্তু প্রধান শিকলের কোনো না কোনো কার্বনের সাথে, কোনো না কোনো কার্বনের সাথে সরাসরি যুক্ত থাকতে হবে। যেমন হচ্ছে আহ, এরকম একটা শিকল আছে, এই শিকলে এটা কার্বন, এর সাথে OH। এই ক্ষেত্রে আমাদের হচ্ছে কার্যকরী মূলক তো হচ্ছে OH, তাই না? তাহলে এটা তো হচ্ছে কার্বন নাই, তাহলে এটাকে আমাদের মূল শিকলের মধ্যে রাখতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে আমরা যদি এইটাকে মূল শিকল নিই, তাহলে আমরা কি জানি কার্যকরী মূলককে প্রধান শিকলের যে কোনো একটা কার্বনের সাথে সরাসরি যুক্ত, কিন্তু এটা আছে এর সাথে যুক্ত। তাহলে আমি প্রধান শিকল এটা নিতে পারবো না, আমাকে নিতে হবে এটা। তাহলে আমাদের প্রধান শিকলে একটার সাথে কার্যকরীমূলক সরাসরি যুক্ত আছে। তাহলে বোঝা গেল। তাহলে আমাদের নামকরণ হবে যে এরকম, মানে নাম্বারিং হবে এরকম। এটা হচ্ছে প্রধান শিকল। তখন এটা হয়ে যাবে হচ্ছে অ্যালকাইল মূলক, এন্ড এটা হচ্ছে প্রতিস্থাপক। অ্যালকাইল হলে এটা তো একটা কার্বন, তাহলে মিথাইল। তাহলে এটা হচ্ছে মিথাইল মূলক, এটা প্রতিস্থাপক হিসেবে ব্যবহৃত হবে। বোঝা গেল। তাহলে এটা হচ্ছে প্রথম ইয়ে। আরো কিছু উদাহরণ দেখাই। এই যে আমাদের এখানে কার্যকরী মূলক কোনটা, এই COH, এটা, এটার মধ্যে কার্বন আছে, তাহলে এটাকে অবশ্যই প্রধান শিকলে নিতে হবে। এন্ড প্রধান শিকলে কার্বন সংখ্যা সব থেকে বেশি হতে হবে। আমি যদি এরকম শিকল নিই তাহলে কিন্তু হবে না, মাত্র তিনটা। কিন্তু এরকম যদি এরকম শিকল নিই তাহলে চারটা কার্বন, তাহলে আমাদের প্রধান শিকল হচ্ছে এটাই। আর যেটা হচ্ছে কার্যকরী মূলকের সাথে যুক্ত, এটাকে 1 নাম্বার নাম্বারিং করতে হবে, এটা 2, 3, 4। ও সরি, এক্ষেত্রে একটা ভুল করেছি আমরা। আমাদের যে কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বন, এটাকে আমাদের 1 নাম্বার করতে দিতে হবে। এভাবে নাম্বারিং করতে হবে। অ্যান্ড আরেকটা বিষয় যেটা হচ্ছে আমাদের 3 নাম্বার রুল বলা যায়, কার্বন কার্বন ডবল বন্ড বা কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকলে অবশ্যই শিকলে রাখতে হবে।
বিষয়টা হচ্ছে এইভাবে দেখি আমরা উদাহরণের মাধ্যমে। সরি। আচ্ছা, যে এরা দেখো, এখানে আমার কার্বন কার্বন ডবল বন্ড আর ট্রিপল বন্ড থাকলে আমাদেরকে অবশ্যই মূল শিকলের মধ্যে রাখতে হবে। এখানে কার্বন কার্বন এই ডাবল বন্ড আছে, ট্রিপল বন্ড, তাহলে এটাকে মূল শিকলে রাখতে হবে। তাহলে আমাদের মূল শিকলটা কিন্তু এটা হচ্ছে, কিন্তু খেয়াল করে দেখবে এখানে কিন্তু কার্বন বড়, তাহলে এটা হওয়ার কথা ছিল কিন্তু হয়নি কেন? কারণ আমাদের কার্বন কার্বন ডাবল বন্ড আর ট্রিপল বন্ড থাকলে সেটাকে অবশ্যই মূল শিকলের মধ্যে নিতে হবে, এ কারণে এরকম হয়েছে। তাহলে এটাকে যদি নাম্বারিং করি তাহলে আমাদের 1 2 3 4 5, এটা হচ্ছে আমাদের মূল শিকল। এটা হচ্ছে স্টেপ 1, যে আমাদের মূল শিকলকে ফাইন্ড আউট করতে হবে। পরে আসে স্টেপ 2। স্টেপ 2 হচ্ছে প্রধান শিকল নাম্বারে। এখন আমরা যে নাম্বারিং করার রুলস এগুলো শিখব। নাম্বারিং করার প্রথম রুলস, যদি যৌগে কার্বন বিশিষ্ট কার্যকরী মূলক থাকে, যদি যৌগে কার্বন বিশিষ্ট কার্যকরী মূলক থাকে তাহলে সে প্রান্ত থেকে নাম্বারিং। আচ্ছা, এবার তাহলে আমরা বি নাম্বারে আসি। বি নাম্বারে হচ্ছে বিষয়টা এরকম, এখন কার্যকরী মূলকে কার্বন নেই, তাহলে যে প্রান্ত থেকে কার্যকরী মূলক আগে পাওয়া যাবে সে প্রান্ত থেকে নাম্বারিং করব। আচ্ছা, অ্যান্ড এই ক্ষেত্রে অগ্রাধিকার ক্রম মেনে চলবে। যেমন এখন এটার ক্ষেত্রে খেয়াল করলে দেখা যাবে এটা হচ্ছে মানে মূল শিকড়। এদিক থেকে নাম্বারিং যদি করে দেয় 3 নাম্বার কার্বনে আমরা পাচ্ছি হচ্ছে আমাদের অ্যালকোহল মূলক, এদিক থেকে নাম্বারিং করলে আমরা হচ্ছে 2 নাম্বার কার্বনে পাচ্ছি মানে অ্যালকোহল মূলক। তাহলে আমরা হচ্ছে এই ডান সাইড থেকে নামকরণ স্টার্ট করব, নাম্বারিং স্টার্ট করব, সরি। তাহলে 1 2 3 4, এটা। আবার যদি যৌগ এরকম থাকে, এখানে কার্যকরী মূলক হচ্ছে COOH এন্ড এইটা যুক্ত আছে মূল শিকলের সাথে। এন্ড কার্যকরী মূলক যদি কার্বন যুগ বিশিষ্ট হয় তাহলে সে প্রান্ত থেকে নাম্বারিং স্টার্ট হবে। তাহলে এটা হচ্ছে 1 2 3 4, ইজি একদম।
আচ্ছা, এটা হচ্ছে স্টেপ 2। এবার আসি স্টেপ 3। স্টেপ 3 হচ্ছে প্রতিস্থাপকগুলোকে প্রতিস্থাপকগুলোকে অ্যালফাবেটিক অর্ডারে লিখতে হবে। আচ্ছা, এবার স্টেপ 4-এ যাই। প্রধান শিকলে কয়টি কার্বন আছে তা গণনা করে শব্দমূল নির্ধারণ করে। প্রধান শিকলে যে কয়টা কার্বন আছে তার উপরে নির্ভর করে মানে শব্দমূলটা আমরা নির্ধারণ করব। স্টেপ 5। প্রধান কার্যকরী মূলকের উপযুক্ত নাম দিয়ে। যেমন যদি অ্যালকোহল হয়, অ্যালকোহল হলে তার নাম হয় অল। যেমন 5টা কার্বনের যদি অ্যালকোহল হয় তার নাম হয় পেন্টানল। অল আছে লাস্টে, অল এইটাই। আচ্ছা, যদি কিটোন হয় তাহলে অন। যদি 5 কার্বনের কিটোন হয় তাহলে পেন্টানন। যদি 4 কার্বনের কিটোন হয় বিউটানন, লাস্টে অন থাকে। এটাই মূলত হচ্ছে ওইটা যে উপযুক্ত আমার নাম দিতে হবে। এবার আসে স্টেপ 6। একই প্রতিস্থাপক বা কার্যকরী মূলক আর স্টেপ 6 হচ্ছে একই প্রতিস্থাপক বা কার্যকরী মূলক একাধিকবার যদি থাকে তাহলে সেটা আমরা ডাই, ট্রাই, টেট্রা এই সকল টার্ম ইউজ করব। এটাই এই 6টা স্টেপ যদি আমরা ফলো করি তখন আমরা আইউপ্যাক নামকরণটা আমরা করতে পারবো। তাহলে এখন আমরা শুরু করি। সর্বপ্রথম যদি অ্যালকেনের হিসাবে আসি, অ্যালকেন অ্যালকেনের নামকরণটা করি আমরা তাহলে। অ্যালকেনের নামকরণ সব থেকে সহজ। কার্বন কয়টা? 1 2 3টা। তাহলে প্রোপেন। প্রোপেন। এখন যদি এরকম থাকে, আচ্ছা আমি কয়েকটা উদাহরণ লিখে নিই। আচ্ছা থাক, আগে 3টা করি। আচ্ছা, প্রথমে তো পারলাম প্রোপেন। আর এটার ক্ষেত্রে খেয়াল করলে দেখা যাবে এখানে এরকম একটা শাখা আছে।
তাহলে আমি এরকম ভাবেও নিতে পারি, এরকম ভাবে নিতে পারি। দুইটা দেখো, দুইটা কিন্তু সেম। এইভাবে নিল যে, এভাবে নিল, তাহলে যে কোনো একটা নিই। এর প্রধান শিকল হচ্ছে এটা। এবার শাখা হচ্ছে এইটা। এই শাখাটা যেদিক থেকে পাওয়া যাবে আগে সেদিক থেকে নামকরণ করবো। শাখার ডান দিক থেকে আগে পাওয়া যাচ্ছে, কারণ ডান দিক থেকে নাম্বারিং করলে 2 নম্বর কার্বনের শাখা, এদিক থেকে যদি নাম্বারিং করা হয় 3 নম্বর কার্বনের শাখা। তাহলে অবশ্যই আমাদের ডান দিক থেকে নামকরণ করতে হবে রুলস অনুযায়ী। তাহলে 1 2 3 4টা কার্বন। আর এই শাখাটা কি, এটার নাম হচ্ছে মিথাইল। তাহলে 2 মিথাইল, শাখা যেটা থাকবে সেটা প্রতিস্থাপক নাম। 2 মিথাইল, 4টা কার্বন, তাই এটা হচ্ছে বিউটেন। বিউটেন। তাহলে এটা করি দেখো। এটা হচ্ছে ডান দিক থেকে গেলে 2 নম্বর কার্বনের 2টা শাখা আছে, আর 3 নম্বর কার্বন একটা শাখা। যদি বাম দিক থেকে যাই তাহলে 2 নম্বর কার্বন একটা শাখা। এখানে শাখা কম, এখানে শাখা বেশি পাওয়া যাচ্ছে, তাহলে ডান দিক থেকে আমরা নামকরণ করব। তাহলে 1 2 3 4। এখন দেখা যাচ্ছে যে 2 নম্বর কার্বনে 2টা মিথাইল মূলক আছে, তাহলে এটা ডাইমিথাইল। আর এখানে 3 নম্বর কার্বনে আরেকটা মিথাইল আছে। তাহলে কিভাবে লিখতে হবে? প্রথমে যেটা আহ, আমাদের হচ্ছে মিথাইল মূলকগুলো কোথায় কোথায় আছে, 3টা মিথাইল, তাহলে ট্রাই হবে। তাহলে প্রথমে আমরা যেদিক থেকে নাম্বারিং শুরু করছি ওদিক থেকে দেখবো। 2 নম্বর কার্বনে 2টা, তাহলে 2 2। আবার 3 নম্বর কার্বনে একটা, 2 2 3 ট্রাই মিথাইল। ট্রাই মিথাইল, যেহেতু 4টা কার্বন, তাহলে বিউটেন। আচ্ছা, এবার আমরা একটু কঠিনটা প্র্যাকটিস করব, একটা কঠিন। সেটা হচ্ছে এরকম। তোমাদের পরীক্ষায় মনে করো সাপোজ এরকম একটা নামকরণ দিয়ে দিতে পারে। অনেক বড় নাম, এই যে এটা। হুম। আচ্ছা, এরকম একটা নাম দিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারে যে এটার নামকরণ করতে। এটা দেখে খুব ভয় লাগতেছে, কিন্তু এটা ভয় পাওয়ার কিছু নেই। এটাকে আমরা একটু ভেঙে লিখবো। এই যে বাম পাশ থেকে শুরু করব। CH3 একটা কার্বনের সাথে যুক্ত, এন্ড এই কার্বনের সাথে দেখা যাচ্ছে এখানে 3টা কার্বন এবং 7টা হাইড্রোজেন। এটা দেখো, খেয়াল করে দেখো, এটা মূলত হচ্ছে প্রোপাইল মূলকের সংকেত আর কি। 3 দোকানে 6 1, এটা মূলত ও আরেকটা জিনিস যেটা দেখানো হয়নি, সরি সরি, যে অ্যালকাইল। আচ্ছা, আমরা অ্যালকেনের সাধারণ সংকেত কি জানি? RH। না, এটা জানি না, CnH2n+2। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন কমে গেলে অ্যালকাইলেরটা কি হবে? CnH2n+1। আচ্ছা, তাহলে এক্ষেত্রে দেখো যে 3টা কার্বন, তাহলে 3 দোকানে 6 আর 1 7, তাহলে এটা মূলত হচ্ছে প্রোপাইল মূলক। তাহলে এই কার্বনের সাথে একটা প্রোপাইল মূলক যুক্ত আছে, আবার একটা মিথাইল মূলকও যুক্ত আছে। দেন এটা হচ্ছে এরকম 2টা মিথিলেন মূলকের সাথে যুক্ত। এরপরে একটা কার্বন, একটা হাইড্রোজেন, অ্যান্ড এটা নিচে এর সাথে আবার আরেকটা কার্বনের সাথে যুক্ত। অ্যান্ড লাস্টলি এই কার্বনটা এরকম ভাবে 2টা CH3 এর সাথে যুক্ত।
আর এই কার্বনের সাথে দেখো একটা ইথাইল মূলক যুক্ত ছিল। এটা একবারে লিখলাম ইথাইল মূলকটা। আচ্ছা, এখন আমাদের নামকরণ করতে হবে যেভাবে নামকরণ করলে সব থেকে বড় শিকল পাওয়া যাচ্ছে। প্রথমে আমরা যেভাবে নামকরণ, মানে কোন শিকলটা নিব, আমরা যদি এই শিকলটা নিই তাহলে কি সব থেকে বড় হচ্ছে? সব থেকে বড় কিন্তু হচ্ছে না। এটা না নিয়ে আমরা যদি এইরকম ভাবে নিই এই শিকলটা, তাহলে এই শিকলটা আমাদের সব থেকে বড় হচ্ছে। ঠিক আছে, এখন নাম্বারিং করব কোন দিক থেকে? যদি আমরা এদিক থেকে নাম্বারিং করি তাহলে 2 নম্বর কার্বনে শাখা পাচ্ছে। এদিক থেকে নাম্বারিং করলে আমরা 4 নম্বর কার্বনে গিয়ে শাখা পাবো। তাহলে আমরা ডান দিক থেকে নামকরণ করতে হবে। তাহলে এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আচ্ছা, 9টা কার্বন। এখন আমাদের নামকরণ করার ক্ষেত্রে খেয়াল করতে হবে কোথায় কি আছে। 2 নম্বর কার্বন একটা মিথাইল, 3 নম্বর কার্বন একটা ইথাইল, তারপর 6 নম্বর কার্বনে 2টা মিথাইল, এরপর আর কিছু নাই। আচ্ছা, আমরা সবাই জানি না যে হচ্ছে এম এর আগে ইংলিশ অ্যালফাবেটে, তাহলে ইথাইলের নামটা মিথাইলের আগে লিখতে হবে। ইথাইল আছে কোথায়? 3 নম্বর কার্বনে। তাহলে 3-ইথাইল, ইথাইল হাইপেন। এবার আমাদের হচ্ছে মিথাইল কোথায় কোথায় আছে এটা দেখতে হবে। মিথাইল আছে 2 নম্বর কার্বনে একটা, 2। এরপরে দেখো 6 নম্বর কার্বনে 2টা আছে, তাহলে 6-6 ট্রাই মিথাইল। কার্বন কয়টা? কার্বন হচ্ছে 9টা, তাহলে ননেন। ননেন, সরি, এটাকে হচ্ছে একটু অন্য কালার দিয়ে লিখি তাহলে বোঝা যাবে ভালো মতো। ঠিক আছে, তাহলে এ ধরনের আসলে আমরা পারবো তো? কারণ আমাদের এ ধরনের আসলে আমরা এটাকে ভেঙে নিব, ভেঙে নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করব। আচ্ছা, অ্যালকেন গেল। এবার অ্যালকিন ও অ্যালকাইন। এই নামকরণ পার্টটা একটু বোরিং, কারণ এখানে অনেক রুলস তো। যখন বিক্রিয়া পার্টগুলো শুরু হবে তখন আর কি অনেক মজা লাগবে করতে। আচ্ছা, অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে যে দিক থেকে অসম্পৃক্ততা আগে পাবো সেদিক থেকে আমরা নাম্বারিং করব। যদি এরকম হয়, এরকম যেদিক থেকে আগে পাবো, পাচ্ছি বাম দিক থেকে, তাহলে বাম দিক থেকে নাম্বারিং শুরু হবে। তাহলে এটার নাম কি হবে? 3টা কার্বন, 3টা কার্বন হলে প্রোপ। প্রোপ হাইপেন। কয় নাম্বার কার্বনে হচ্ছে ডাবল বনো? 1 নম্বর। প্রোপ 1 ইন, অ্যালকিনের জন্য ইন। আচ্ছা, আরেকটা করি। আচ্ছা, এরকম আছে। এখান থেকে আমাদের আমরা কি বলছিলাম, যেদিক থেকে আমরা অসম্পৃক্ত আগে পাবো সেদিক থেকে নাম্বারিং, বাম দিক থেকে। তাহলে বাম দিক থেকে করলাম। নামকরণ করার সময় দেখো 3 নম্বর কার্বনে একটা শাখা আছে, একটা ব্রোমিন যুক্ত আছে। ব্রোমিনের প্রতিস্থাপক নাম কি শিখেছিলাম আমরা? ব্রোমো। তাহলে এটা হবে হচ্ছে 3 ব্রোমো। কয়টা কার্বন? 4টা। 3 ব্রোমো বিউট। কয় নাম্বার কার্বনে ডাবল বন? 1 নম্বর ইন, অ্যালকিনের জন্য। তাহলে আমরা এটা পারলাম। আচ্ছা, এবার অ্যালকাইনের কিছু দেখি। অ্যালকাইনও সেম, একটা দেখলে এনুফ।
যদি এরকম থাকে, যে দিক থেকে অসম্পৃক্ত আগে পাবো সেদিক থেকে নাম্বারিং 1 2 3 4। এটা হবে হচ্ছে বিউট 1, জাস্ট আইন হবে এখানে, কারণ এটা হচ্ছে অ্যালকাইন। আচ্ছা, অ্যালকাইন অ্যালকিন এটা দুইটা মূলত সেমই। অ্যান্ড যেটা লাগবে সেটা হচ্ছে, যদি অ্যালকিন অ্যালকাইন মানে ডাবল বন্ড ট্রিপল বন্ড একসাথে থাকে, যদি ডাবল বন্ড ট্রিপল বন্ড একসাথে থাকে, তাহলে সেটাকে বলা হয় অ্যালকিনাইন। অ্যালকিনাইল না কিন্তু, অ্যালকিনাইন যৌগ। যখন এরকম থাকবে ডাবল বন্ড ট্রিপল বন্ড, তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, যে প্রান্ত থেকে আগে, যে প্রান্ত থেকে অসম্পৃক্ততা আগে পাবো, আহ, সে প্রান্ত থেকে নাম্বারিং। সেকেন্ড যেটা মাথায় রাখতে হবে, যদি দুই প্রান্ত থেকে সেম ভাবে মানে অসম্পৃক্ত পাওয়া যায়, মানে বাম দিক থেকে গেল 2 নাম্বার কার্বনে, ডান দিক থেকে গেলে 2 নাম্বার কার্বনে, তাহলে যদি সেম হয়, তাহলে ডাবল বন্ড প্রায়োরিটি বেশি পাবে। এটা হচ্ছে রুলস। আচ্ছা, তাহলে আমরা কিছু উদাহরণ দেখি। এখানে আমরা বাম পাশ থেকে অসম্পৃক্ততা আগে পাচ্ছি, তাহলে বাম পাশ থেকে নাম্বারিং হবে। নাম, প্রথমে 7টা কার্বন, 7টা কার্বনের জন্য হেপ্ট, হেপ্ট। দেন আমাদের হচ্ছে ডাবল বন্ডের নামগুলো আগে লিখতে হবে। ডাবল বন্ড আছে কোন কোন কার্বনে? আমাদের 4 নাম্বার কার্বনে, 4 নাম্বার কার্বনে, তাহলে হেপ্ট 4 এন। এবার ট্রিপল বন্ড আছে কোন কার্বন? ট্রিপল বন্ড আছে 1 নাম্বার কার্বনে, 1 আইন। এটা হচ্ছে এটার নেম। আচ্ছা, আরেকটু উদাহরণ দেখি। আচ্ছা, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যদি বাম দিক থেকেও যাই, তাহলে 1 নাম্বার কার্বনে অসম্পৃক্ততা, অ্যান্ড ডান দিক থেকে গেল 1 নাম্বার কার্বনে অসম্পৃক্ততা। আমরা ডান দিক থেকে যাবো, কারণ ডান দিকে ডাবল বন্ড, আর ডাবল বন্ডের হচ্ছে প্রায়োরিটি বেশি। হ্যাঁ, তাহলে এটার নাম কি হবে? যেহেতু 6টা কার্বন, তাহলে হেক্স। প্রথমে ডাবল বন্ডগুলোর নাম, ডাবল বন্ড আছে হচ্ছে একে, তাহলে হেক্স 1 ইন। তারপর ট্রিপল বন্ড আছে 5 নাম্বার কার্বনে, 5 আইন। শেষ। তাহলে আমরা অ্যালকিন এবং অ্যালকাইন থাকলে কি করতে হবে এটা বুঝলাম। এরপরে আমাদের লাগবে হচ্ছে অ্যালকোহল। আচ্ছা, অ্যালকোহলের নামকরণ খুবই সহজ।
আচ্ছা, এখানে আমাদের মূলত প্রধান শিকলটা নামকরণ করব, অ্যান্ড যেদিক থেকে শাখা আগে পাবো সেদিক থেকে নাম্বারিং স্টার্ট হবে। এখানে দুই পাশ থেকে শাখা 2 নম্বর কার্বনে, তাই আমরা যে কোনো এক পাশ থেকে নামকরণ করব। 3টা কার্বন, 3টা কার্বন থাকলে হয় হচ্ছে প্রোপেন। তাহলে আমরা প্রথমে লিখবো প্রোপান। প্রোপান দিয়ে আমার দেখবো হচ্ছে কয় নাম্বার কার্বনে হচ্ছে এই হাইড্রোক্সাইড মূলকটা আছে। 2 নম্বর কার্বনে, তাহলে প্রোপান টু অল, বা হচ্ছে এটাকে আরেকভাবে লেখা যায় প্রোপানল টু। প্রোপানল টু, তবে এইটাই বেশি প্রেফারেবল, কারণ এটাই বর্তমানে বেশি ইউজ হয়। এটা ওল্ড স্টাইলে লেখা আর কি। আচ্ছা, যদি ডাবল বন্ডের সাথে থাকে এরকম, যখন এরকম থাকবে তখন নাম্বারিং, মানে আমরা দেখছি যে যেদিক থেকে অসম্পৃক্ত আগে পাবো সেদিক থেকে নাম্বারিং, ডান দিক থেকে অসম্পৃক্ত আগে, তাহলে ডান দিক থেকে নাম্বারিং হবে। কিন্তু এখানে আমাদের কার্যকরী মূলক কোনটা? কার্যকরী মূলক হচ্ছে ওএইচ। তাহলে এটা যদি আমরা নাম লিখি, তাহলে আমাদের 3টা কার্বন, 3টা কার্বনের জন্য প্রোপ। প্রোপ প্রথমে আমরা হচ্ছে যেগুলো প্রতিস্থাপক সেগুলোর নাম লিখবো। প্রতিস্থাপক আছে মানে এখানে বলতে গেলে অ্যালকিন, তাহলে প্রোপ ওয়ান ইন। তারপরে আমাদের যে হচ্ছে মেন কার্যকরীমূলক সেটা প্রোপ ওয়ান ইন টু অল। একদম ইজি। আচ্ছা, এখন যদি একাধিক ওএইচ থাকে, ওএইচ একাধিক, তখন আমরা কি করব? তখন আমরা দুইটা ওএইচ থাকলে ডাই, 3টা ওএইচ থাকলে ট্রাই ব্যবহার করব। And একটু কমপ্লেক্স ভাবে একটা সংকেত আমরা লিখি, এটা নামকরণ করি। আচ্ছা, আমাদের এই সংকেতটা অনেকটা কমপ্লেক্স একটা সংকেত, অ্যান্ড এটার আমরা এখন নামকরণ করে ট্রাই করব। আচ্ছা, আমাদের অসম্পৃক্ত আছে, অসম্পৃক্ততা ডান দিক থেকে, তাহলে আমরা ডান দিক থেকে নাম্বারিং করব 1 2 3 4। আচ্ছা, চারটার জন্য তো প্রথমে নাম লিখি বিউট, তারপর হচ্ছে প্রতিস্থাপকের নাম বিউট ওয়ান ইন। এবার দেখো 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন ওএস, তাহলে 2 3, দুইটা ওএস, তাই 2 3 ডাই ওএইচ এর জন্য অল। একদম ইজি আর কি, অ্যালকোহলের এটাই। আচ্ছা, অ্যালকোহলের পরে আসে ইথার। ইথারের নামটা খুব মজার নাম, মানে মজার নামকরণ। আচ্ছা, যখন এরকম হবে তখন মূলত আমাদের করতে হয় হচ্ছে ওএইচ ও মাঝখান থেকে ভাগ করে দিতে হয়। দিয়ে বামে যেটা থাকে এটার নাম, এটা 2টা কার্বন, তাহলে এটা হচ্ছে ইথাইল মূলক, ডানেরটা হচ্ছে মিথাইল মূলক, তাই না? এখন যেটা সব থেকে বড় থাকবে, যে পার্টটা সব থেকে বড় সেটা হচ্ছে অ্যালকেন, আর যেটা সব থেকে ছোট সেটা অ্যালকক্সি। অ্যালকক্সি। আচ্ছা, তাহলে এটার নাম কি হবে? যেটা ছোট এটা হচ্ছে মিথাইল, মানে মিথেন আর কি, তাহলে এটা হচ্ছে আমার অ্যালকক্সি, তাহলে মিথক্সি হবে। তাহলে হচ্ছে মিথক্সি। আর যেটা বড় সেটার নাম হচ্ছে ইথাইল, এখানে এখানে অ্যালকেন হিসেবে লিখতে হবে আমাদের, তাহলে ইথেন, তাহলে মিথক্সি ইথেন। খুবই মজার একটা নাম। আচ্ছা, এখন আরেকটা আমাদের মানে ইথারের নাম তো সহজ এভাবে। এখন যদি ঘটনা এরকম হয়,
আমরা কি জানি ও এর মাঝখানটা ভাগ করতে হবে, বাম পাশে তিনটা ডান পাশে দুইটা, তাহলে বাম পাশেরটা বড়, তাহলে বাম পাশেরটা হবে অ্যালকেন, 3 কার্বনের অ্যালকেনের নাম কি? প্রোপেন। আর এই ডান পাশে আমাদের আছে হচ্ছে কি ইথাইল মূলক, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ইথোক্সি। তো প্রথমে আমরা ইথোক্সি লিখি, আগে হচ্ছে এখানে লিখি। এখানে দেখো, এখানে যে প্রোপেনটা আছে এটা কিন্তু 2 নম্বর কার্বনের সাথে, এইটাকে যদি নাম্বারিং করা তাহলে 2 নম্বর কার্বনের সাথে আমার এই ইথোক্সি পার্টটা যুক্ত। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, টু ইথোক্সি, টু ইথোক্সি, বাম পাশেরটা প্রোপেন। শেষ। ইথাইল নামকরণ এটুক জানলে চলবে। এবার যেটা করবো সেটা হচ্ছে অ্যালডিহাইডের নামকরণ। আচ্ছা, অ্যালডিহাইডের নামকরণ করা ট্রিক, ট্রিকটা হচ্ছে যে এখানে নামের শেষে অ্যাল বসবে। যেমন বিউটেন থাকলে বিউটানেল, প্রোপেন থাকলে প্রোপানেল, এই ধরনের। এখন আমাদের জাস্ট খালি মূল শিকড়কে নাম্বারিং করতে হবে অ্যান্ড মানে অ্যান্সার করতে হবে আর কি। আচ্ছা, এখন আমরা দেখো এখানে কার্যকরী মূলক কিন্তু চেঞ্জ হয়ে যায়, কার্যকরী মূলক তো হচ্ছে সিএইচও, এখানে কিন্তু কার্বন বিশিষ্ট, তাহলে এদেরকে অবশ্যই মূল শিকড়ের মধ্যে রাখতে হবে। তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 3 নম্বরতে যে কোনো একটা নিলে হবে, আমরা এটা নিই। তাহলে এটা কি হচ্ছে, 2 নম্বর কার্বনের সাথে একটা হচ্ছে মিথাইল মূলক যুক্ত, তাহলে 2 মিথাইল, 2 মিথাইল প্রোপানেল, 2 মিথাইল প্রোপানেল। আচ্ছা, যখন দুইটা থাকবে তখন সেটাকে বলা হয় ডাই অ্যাল। আর আরেকটা এখানে রুলস আছে। আচ্ছা, আগে দুইটা থাকলে কি হবে এটা লিখে নিই আমরা। যদি দুইটা অ্যালডিহাইড মূলক থাকে, এই দুইটা অ্যালডিহাইড মূলক থাকলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, মানে যেদিক থেকে সুবিধা হয় সেদিক থেকে করবো, কারণ এখানে দুই পাশে যদি আমরা নামকরণ করি দুইটা সেম আসবে আর কি। আচ্ছা, তাহলে এখানে আমাদের কার্বন কয়টা? কার্বন 4টা, তাহলে আমরা লিখবো বিউটেন হাইপেন কয় নাম্বার কার্বন, 1 আর 4 নম্বর কার্বনে কার্যকরী মূলক দিয়ে ডাই এল, ডাই এল। শেষ। এখন যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যদি দুইয়ের অধিক থাকে তখন কি ট্রায়াল টেট্রায়াল না, যদি দুইয়ের অধিক থাকে, দুইয়ের অধিক থাকলে সেটাকে কার্বলডিহাইড বলে, সেটাকে কার্বলডিহাইড বলে। অ্যান্ড এক্ষেত্রে সিএইচও ছাড়াই নাম্বারিং করতে হবে, মানে সিএইচও কে আমাদের হচ্ছে নাম্বারিং এর মধ্যে নেওয়া যাবে না। একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। সিএইচও, সিএইচ টু, সিএইচ টু, সিএইচ, সিএইচও, সিএইচ টু, সিএইচ টু, সিএইচ। আচ্ছা, এখানে দেখাও, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, 3টা। আর তাহলে এইগুলোকে বাদে নাম্বারিং করবো, তাহলে মূল শিকড় হচ্ছে এটা,
তাহলে 1 2 3 4 5। তাহলে এটার নামটা কি হবে? আমরা জানি যে 2 কার্বলডিহাইড। এখন আমরা দেখবো কোন কত কত কার্বনের সাথে যুক্ত আছে। 5টা কার্বন, তো প্রথমে আমরা লিখবো পেন্টেন। কত কত কার্বনের সাথে? 1 3 5। 1 3 বাস 3টা, তাই ট্রাই। আর নামটা হচ্ছে কার্বলডিহাইড। কার্বলডিহাইড। আচ্ছা, এরপরে আমাদের আসে কিটোন। কিটোনে মূলত অন বসে, যেমন CH3 C++O, CH2 CH2 CH3। এখানে আমরা বাম দিক থেকে আগে পৌঁছাতে বাম দিক থেকে নাম্বারিং করবো আগে। 1 2 3 4 5। অ্যান্ড আমার 5টা কার্বন হলে কি হয়? পেন্টেন। আর কিটোনের জন্য পেন্টানন। তাহলে আমাদের দ্বারা হচ্ছে এরকম, পেন্টানন 2। এরকম ইজি। আচ্ছা, যদি এরকম থাকে, এটা ব্যতিক্রম ধর্মী। আমরা জানি যে বেনজিন থেকে একটা হাইড্রোজেন নিলে সেটা ফিনাইল মূলক হয়ে যাবে, তাহলে এটা ফিনাইল। তাহলে আমাদের কার্বনের মূল শিকল হচ্ছে এই দুইটা। তাহলে এটার নাম হচ্ছে 1 ফিনাইল। 1 ফিনাইল। তারপর ইথানন। ইথানন 1। এটা লেখাও যায় না লেখা যায়, ঠিক আছে। তাহলে আমরা কিটোন পারলাম। কিটোনের পরে আমাদের সে কার্বক্সিলিক অ্যাসিড। এন্ড আজকে আমরা মূলত কার্বক্সিলিক অ্যাসিড পর্যন্তই করব। এরপরে আমাদের আর 1 2টা বাদ থাকবে নামকরণ, 1 2টা যৌগের। এটা আমরা পরের দিন করবো, and পরের দিন আমরা ইনশাল্লাহ সমঝোতা শুরু করব। মূলত আমাদের এই বোরিং ক্লাসগুলো শেষ হয়ে গেলে আর কি ভালো হবে। এন্ড এই বোরিং ক্লাসগুলো ট্রাই করতেছে যে মূলত 1 ঘন্টার আশেপাশে ক্লাসের ডিউরেশন রাখার, কারণ এর বেশি সময় হলে কেউ মনোযোগ রাখতে পারবে না। তাই তোমাদের কথা ভেবে মূলত ক্লাসগুলো ছোট করে করা, যেন তোমার মনোযোগটা থাকে অর্গানিকের উপরে, যেন আগে বিতৃষ্ণা না চলে আসে। আচ্ছা, যে কার্বক্সিলিক অ্যাসিডে এখানে মূলত লাস্টে ওইক অ্যাসিড যুক্ত হয়, মানে নামের সাথে ওইক অ্যাসিড যুক্ত হয়। যেমন CH3 এর সাথে C+H। কারণ যেটা হচ্ছে, এটা হচ্ছে কার্বন যুক্ত কার্যকরী মূলক, তাহলে এটাকে অবশ্যই মেন শিকলের মধ্যে নিতে হবে। এনে 1 নম্বর হবে, তাহলে 1 2 3। তাহলে আমার এটার নামকরণ যদি করি, দেখো 2 নম্বর কার্বনের সাথে একটা মিথাইল মূলক যুক্ত, তাহলে 2 মিথাইল। আর এটা কি 3 কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে এটাকে বলা হয় হচ্ছে প্রোপানয়িক অ্যাসিড। এই যে ওইক অ্যাসিড, প্রোপানয়িক অ্যাসিড, লাস্টে ওইক অ্যাসিড যুক্ত হবে, এইটুকুই। এখন 2টা থাকলে এটা ডাইওয়িক অ্যাসিড হবে, যদি দূরে থাকে। দূরে দূরে থাকলে ডাইওয়িক অ্যাসিড হবে। তখন এই দুটাকে অবশ্য মূল শিকলের মধ্যে নিতে হবে। এখন দেখা যাচ্ছে 3 নম্বর কার্বনের সাথে একটা মিথাইল মূলক, তাহলে 3 মিথাইল। 4টা কার্বন, তাহলে বিউট। 4টা কার্বন, তাই বিউটেন। বিউটেন 1 4। 1 আর 4 নম্বর কার্বনের সাথে কার্যকরী মূলক 1 4 ডাইওয়িক অ্যাসিড।
এখন প্রশ্ন হলো যে দুইটার বেশি থাকলে কি হবে? যদি দুইয়ের অধিক থাকে তাহলে সেটা হবে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, মানে তার নামকরণ করতে হবে কার্বক্সিলিক অ্যাসিডের মতো করে। ওইক অ্যাসিড করা যাবে না। কার্বক্সিলিক অ্যাসিড, এন্ড এক্ষেত্রে সিওএস ছাড়া নামকরণ, নাম্বারিং, সরি, নাম্বারিং করতে হবে আর কি। একটা উদাহরণ দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে এই যে একটা, এই যে একটা, এই যে একটা, তিনটা, তাহলে এই তিনটাকে আমরা বাইরে রাখবো, রাখে যে এটাকে নামকরণ করব মেন শিকড়। তিনটা কার্বন, তাই হচ্ছে আমার প্রোপেন। আর এক দুই তিন নাম্বার কার্বনের সাথে যুক্ত, তাহলে এক দুই তিন ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড, ডান। তাহলে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিড অব্দি আমাদের মোটামুটি নামকরণটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আছে হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যামিন, তারপর অ্যাস্টার, দুই তিনটা বাকি আছে। অ্যামিন আছে, সায়ানাইড, আইসোসায়ানাইড। আচ্ছা, এগুলো আমরা হচ্ছে পরের দিন করব। অ্যান্ড আশা করি পরের দিন আমরা সমানতার একটা বড় পার্ট শেষ করতে পারবো। তাহলে আজকের ক্লাসটা এই অবধি। সবাই স্লাইডটা ভালো মতো দেখবা, অ্যান্ড আমি ট্রাই করতেছি একটু স্লো আগায়, মূলত যেন সবার কাছে ক্লিয়ার হয়, অ্যান্ড এই জিনিসটা যেন সবাই ধীরে ধীরে শিখতে পারে। কারণ একটু বোরিং স্টাফ শুরুর দিকে, বারবার বলতেছে বোরিং, কারণ আমার কাছে বোরিং লাগে এগুলো। কারণ এগুলো থেকে মানে কোশ্চেন খুবই কম আসে, কিন্তু পড়া লাগে আর কি। মানে এটা তো বাদ দেওয়া যাচ্ছে না নামকরণটা। কারণ পরবর্তীতে যখন আমরা বিক্রিয়া করবো, সব বিক্রিয়া যৌগগুলোর নাম লেখা লাগে অনেক সময়। তখন আমরা যদি নামকরণ না জানি, সেগুলোর আমরা নাম লিখতে পারবো না। তাই এটা ইম্পর্টেন্ট। তবে এখান থেকে তুলনামূলক কোশ্চেন কম আসে। আসে না যে না, আসে, কোশ্চেন ভালোই আসে কিন্তু কম আসে। তাহলে এ অবধি আজকের ক্লাসে, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। পরবর্তী ক্লাস নেক্সট দিনে পেয়ে যাবো।